মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে, যা খবর পাওয়া যাচ্ছে বিজেপির একাংশের বিরুদ্ধেই হামলার অভিযোগ, অর্থাৎ গোষ্ঠীতন্ত্রের অভিযোগ এক্ষেত্রে সামনে আসছে। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়ির ওপর হামলা হয়েছে। বিজেপি প্রার্থী আহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো খবর নেই, কিন্তু বিজেপির একাংশের বিরুদ্ধেই অভিযোগ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায়, অর্থাৎ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, বিস্তারিত জানাও, ঠিক কি ঘটেছে? প্রার্থীও কি আহত হয়েছেন? প্রার্থী আহত হয়নি কাটিয়া, যেটা হচ্ছে ভগবানগোলার বড়বেড়িয়া গ্রামে আজকে যখন প্রার্থীকে নিয়ে মন্ডল সভাপতি প্রচারে গেছিলেন তখনই তারা আক্রান্ত হন বলে অভিযোগ এবং মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। এই ভগবানগোলা যে বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পর থেকে কিন্তু বিজেপির একাংশ এই প্রার্থী নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করছিলেন এবং বড়বেড়িয়া গ্রামে আজকে সেই প্রার্থী নিয়ে প্রচারে কিন্তু একেবারে তাদের অসন্তোষ চূড়ান্ত রূপ পেল এবং একেবারে মন্ডল ভগবানগোলা 2 নম্বর মন্ডল সভাপতি তিনি আক্রান্ত হন এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। কোনো ক্রমে সেখান থেকে বিজেপি প্রার্থীকে নিয়ে তারা সেখান থেকে পালিয়ে আসেন এবং তারপরে এই মুহূর্তে তারা ভগবানগোলা থানায় যান এবং ভগবানগোলা থানায় তারা এই মুহূর্তে অভিযোগ দায়ের করছেন। তাদের অভিযোগ, যারা আক্রমণ করেছে তারা তৃণমূল। রাজীব, প্রার্থী কি গাড়িতেই ছিলেন? কারা হামলা চালালো? একেবারে তারা প্রার্থী গাড়িতে ছিলেন, সেই গাড়িতেই হয় এবং যেটা প্রার্থীর পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে সেটা হচ্ছে বড়বেড়িয়া গ্রামের 3 জন, তিনি সরাসরি তাদের নাম বলছেন অমর শেখ, সাহেব শেখ এবং রাজকুমার অমর ঘোষ, সাহেব ঘোষ এবং রাজকুমার ঘোষ। এরা যারা ভগবানগোলা 2 নম্বর মন্ডল সভাপতি দীনেশ মন্ডলের গাড়ি ভাঙচুর করেন এবং সেই গাড়িতে প্রচারে তখন ভগবানগোলার প্রার্থী তিনিও সঙ্গে ছিলেন এবং তিনি আক্রান্ত হন এবং তাকেও চর্চাপর মারা হয় বলে তিনি অভিযোগ করেন এবং তারা সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে আসেন এবং ভগবানগোলা থানায় তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করছেন এই 3 জনের নামে। তারা অভিযোগ করছেন এরা তৃণমূলের মতপুষ্ট, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বলা হয় বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। ওটার ঘটনা নিয়ে কিন্তু ভগবানগোলার বড়বেড়িয়া অঞ্চল কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এই প্রার্থীর উপর হামলা, প্রার্থী এবং বিজেপি নেতার উপর হামলার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ রাজীব। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 13। এসএসকেএমে আরও এক আহতের মৃত্যু হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, গার্ডেন রিচে বহুতলের বিপর্যয়, মৃত্যু মিছিল তো থামছেই না। একেবারে পাপিয়া, তোমাকে বলে রাখি যে আজ সকাল 10:30 নাগাদ এসএসকেএমে ভর্তি ছিলেন, ঘটনার দিন থেকেই ভর্তি ছিলেন বছর 23-এর মইনুল হক, যার গার্ডেন রিচেই বাড়ি এবং ঘটনার সময় অর্থাৎ যেদিন ওই বাড়িটি ভেঙে পড়ে সে সময় ওই বাড়িতেই ছিলেন মইনুল এবং সেই দিনেই তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল এবং সেই আঘাত নিয়ে এসএসকেএমে ভর্তি করা হয় এবং গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, যেমনটা পরিবারের অন্যান্য সদস্যরা জানাচ্ছেন এবং তারপর সকাল 10:30 নাগাদ মইনুলের মৃত্যু হয়। ইতিমধ্যে এসএসকেএমে তার পোস্টমর্টম হয়েছে এবং তারপর বাড়ির লোকজনের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। কালকে রাত্রি 12টার সময় ডাক্তারের পুরো পরিবারকে সবাইকে খবর দিয়েছে কি এর হালত সিরিয়াস আছে, আর 10:30টার সময় সকালে বলেছে কি ডেথ হয়ে গেছে, এক্সপায়ার করে। ডাক্তার ওই বলেছে কি ব্লাড যা ক্লট হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে।